শোন, তোকে একটা ঘটনা বলবো, কিন্তু প্লিজ হাসবি না। কারণ আজও আমি বুঝতে পারি না ওই রাতে আসলে কি হয়েছিল। আর সত্যি বলতে, ঘটনাটা বলতে গেলেও এখনও আমার গায়ে কাঁটা দেয়। ঘটনাটা প্রায় 1 বছর আগের। সেদিন রাতে আমি বাসায় একদম একা ছিলাম। সময় তখন প্রায় রাত 2টো। চারদিকে একদম চুপচাপ, এমন নীরবতা যেটা মাঝে মাঝে অস্বাভাবিক মনে হয়। জানালার বাইরে হালকা বাতাস বইছিল, আর দূরে কোথাও কুকুর ডাকছিল। আমি তখন বিছানায় বসে মোবাইল স্ক্রল করছিলাম, একদম নর্মাল রাতের মতোই। হঠাৎ করে পুরো বাসার কারেন্ট চলে গেল। সব কিছু 1 সেকেন্ডে অন্ধকার হয়ে গেল। প্রথমে ভাবলাম সাধারণ লোডশেডিং, কিন্তু জানিস, কয়েক সেকেন্ড পরেই আমার মনে হতে লাগলো অন্ধকারটা যেন একটু বেশি ভারী, যেন কেউ ইচ্ছে করে সব আলো নিভিয়ে দিয়েছে। আমি মোবাইলের ফ্ল্যাশ চালাতে যাচ্ছিলাম, ঠিক তখনই দরজায় খুব আস্তে টক টক টক। শোন, রাত 2টোর সময় কেউ দরজায় নক করলে কেমন লাগে বুঝতে পারছিস তো? আমি প্রথমে ভাবলাম হয়তো ভুল শুনেছি, কিন্তু আবার টক টক। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম, ভিতর থেকে জিজ্ঞেস করলাম, কে? কিন্তু বাইরে কোনো শব্দ নেই। কয়েক সেকেন্ড অপেক্ষা করে দরজা খুললাম, কিন্তু বাইরে কেউ নেই। করিডোর একদম অন্ধকার, আর ঠান্ডা বাতাস ঢুকছিল ভিতরে। আমি দরজা বন্ধ করে আবার রুমে ঢুকলাম। নিজেকে বোঝাচ্ছিলাম হয়তো পাশের ফ্ল্যাটের শব্দ, ভুল শুনেছি। কিন্তু ঠিক তখনই আমার মনে হলো কেউ আমার পিছন দিয়ে খুব দ্রুত হেঁটে গেল। আমি সাথে সাথে পিছনে তাকালাম, কিন্তু কেউ নেই। তখন একটু অদ্ভুত লাগতে শুরু করলো। বুকের ভিতর ধুকপুক শব্দটা একটু জোরে হচ্ছিল। আমি টেবিলের কাছে গিয়ে মোবাইল রাখতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি টেবিলের ওপর রাখা পানির গ্লাসটা আস্তে আস্তে নড়ছে। প্রথমে মনে হলো হয়তো হাত লেগেছে, কিন্তু না, গ্লাসটা নিজে নিজেই টেবিলের একদম কিনারায় চলে গেল। তারপর হঠাৎ নিচে পড়ে ভেঙে গেল। ওই মুহূর্তে আমার হাত ঠান্ডা হয়ে গিয়েছিল। সত্যি বলছি, তখন আমার মনে হচ্ছিল আমি একা না। আমি মোবাইলের ফ্ল্যাশলাইট অন করে পুরো ঘরটা দেখছিলাম। রুমের এক কোণায় আলো পড়তেই মনে হলো কেউ দাঁড়িয়ে আছে, একটা মানুষের মতো শ্যাডো। কিন্তু ভালো করে তাকাতেই কিছুই নেই। ঠিক তখনই আমার মোবাইলে একটা কল আসলো। নাম্বারটা একদম অজানা। এত রাতে অজানা নাম্বার দেখে আমি একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর রিসিভ করলাম। ওপাশে কয়েক সেকেন্ড কোনো কথা নেই, শুধু খুব ধীর একটা নিঃশ্বাসের শব্দ। তারপর খুব নিচু একটা কণ্ঠ বলল, তুমি একা নও। আমি সাথে সাথে কল কেটে দিলাম। তখন সত্যি একটু ভয় পেতে শুরু করেছি, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার একই নাম্বার থেকে কল। এবার ফোন ধরতেই শুধু নিঃশ্বাসের শব্দ, খুব কাছ থেকে, যেন কেউ আমার পাশেই দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি রুমের লাইট অন করার চেষ্টা করলাম, কিন্তু তখনও কারেন্ট আসেনি। ঠিক তখনই আমার আলমারির দরজা আস্তে আস্তে খুলতে শুরু করলো। কিচ কিচ শব্দ হচ্ছিল। আমি একদম নড়তে পারছিলাম না, মনে হচ্ছিল পা যেন জমে গেছে। আলমারির ভিতর অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছিল ভিতরে কেউ আছে। হঠাৎ করে আমার একদম কানের পাশে খুব আস্তে কেউ বলল, আমাকে চিনতে পারছো না? আমি সাথে সাথে পিছনে তাকালাম, কিন্তু কেউ নেই। তখন আমার মাথায় একটা কথাই ঘুরছিল, আমি একা না। ঠিক তখনই কারেন্ট চলে এলো, পুরো রুম আলো হয়ে গেল। আমি একটু রিল্যাক্স হলাম, ভাবলাম হয়তো ভয় পেয়ে ভুল দেখছি। কিন্তু দেয়ালের আয়নার দিকে তাকাতেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আয়নার ভিতর স্পষ্ট দেখলাম আমার পিছনে একজন দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে পিছনে তাকালাম, কিন্তু কেউ নেই। আবার আয়নায় তাকালাম, ছায়াটা তখনও আছে, ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি চোখ বন্ধ করে ফেললাম। কয়েক সেকেন্ড পরে আবার চোখ খুললাম। তখন আয়নায় শুধু আমি একা। আমি নিজেকে বোঝাচ্ছিলাম সবই কল্পনা। ঠিক তখনই মোবাইলে একটা মেসেজ এলো। মেসেজে লেখা, আমি
ফিরে এসেছি। মেসেজের সাথে একটা পুরনো ছবি ছিল। ছবিটা দেখে আমার হাত থেকে মোবাইল পড়ে গেল। ছবিটা ছিল আমার স্কুলের বন্ধু রাহুলের। ও 5 বছর আগে মারা গিয়েছিল একটা অ্যাক্সিডেন্টে। হঠাৎ আমার মনে পড়ল মৃত্যুর একদিন আগে ও আমার বাসায় এসেছিল। অনেকক্ষণ দরজায় দাঁড়িয়েছিল, কিন্তু আমি তখন ওর উপর রাগ করে দরজা খুলিনি। পরের দিন খবর পাই ও আর নেই। আমি তখনও বিষয়টা ভুলে গিয়েছিলাম, কিন্তু ওই রাতের পর থেকে সব আবার মনে পড়তে লাগলো। ঠিক তখনই দরজায় আবার শব্দ হলো, টক টক টক। আমি দরজার কাছে গিয়ে বললাম, কে? কোনো উত্তর নেই। আবার বললাম, কে? এইবার খুব আস্তে একটা কণ্ঠ, দরজা খোলো। কণ্ঠটা একদম পরিচিত ছিল। আমার হাত কাঁপছিল, তবুও দরজা খুললাম। বাইরে কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ, যেন কেউ বৃষ্টিতে ভিজে দাঁড়িয়েছিল। পায়ের ছাপগুলো আস্তে আস্তে আমার রুমের ভিতরে ঢুকতে লাগলো, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। আমি পিছাতে লাগলাম, ছাপগুলো আমার দিকে এগিয়ে আসছে। হঠাৎ আবার লাইট বন্ধ হয়ে গেল। অন্ধকারে শুধু একটা কণ্ঠ, এবার তুমি একা নও। তারপর আমার মোবাইলের স্ক্রিন নিজে নিজে অন হলো। স্ক্রিনে লেখা, আমি এখনো এখানেই আছি। বিশ্বাস করো, ওই রাতের পর থেকে আমি আর কখনো রাত 2টার পর একা থাকি না। কারণ এখনো মাঝে মাঝে আমি দরজায় সেই একই শব্দ শুনি, টক টক টক। আর দরজা খুললে বাইরে কেউ থাকে না, শুধু ভেজা পায়ের ছাপ ধীরে ধীরে ভিতরে ঢুকে যায়।